বাবা লোকনাথের উত্তর মেরু অভিযান। ইউরোপ পর্যটন থেকে হিমালয় ফিরে প্রথমে বাবা লোকনাথ মনে করলেন গঙ্গার উৎস থেকে হিমালয়ের কোলে গঙ্গার তটে অনেক মুনি ঋষির বাস। তারা নিরন্তর সাধনা করে চলেছেন পরমেশ্বরকে পাবার ইচ্ছায়। তিনি অভিন্ন সঙ্গী বেণী মাধবকে নিয়ে গঙ্গার তটে সেই সব স্থান দর্শন করে মুনি ঋষিদের সঙ্গে আধ্যাত্মিক ভাব বিনিময় করতে মনস্থ করলেন। প্রথমে তারা এলেন বদ্রিকা আশ্রম অর্থাৎ বদ্রীনাথে বদ্রীনারায়ণ নামে বিষ্ণু মূর্তি স্থাপিত, হিন্দুদের এক অতি পবিত্র তীর্থস্থান। সারা দেশ থেকে পুণ্যার্থীরা অনেক দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এখানে বদ্রীনারায়ণ দর্শন করতে আসেন। বিভিন্ন মুনি ঋষি এমনকি তোরাও সূক্ষ্মরূপে বদ্রীনারায়ণ দর্শনে আসেন। লোকনাথ ও বেণী মাধব বদ্রীনাথে এসে স্বামী বদ্রীনারায়ণ দর্শন করলেন এবং কিছুদিন সেখানে বাস করে সাধন ভজন করলেন। সেখানকার সাধু সন্ন্যাসীদের সঙ্গে তাদের আধ্যাত্মিক আলোচনারও অবকাশ হলো। তারপর তারা কেদারনাথ, গঙ্গোত্রী ইত্যাদি ভারতের সনাতন তীর্থস্থানগুলি দর্শন করে হরিদ্বারে এসে কিছুদিন সাধুসঙ্গ করলেন। এরপর হরিদ্বার থেকে তারা আবার ফিরে গেলেন হিমালয়ের বরফাবৃত শিখরে। এরপরই বাবা লোকনাথের মনে এলো পৃথিবীর উত্তর মেরুর কথা। তিনি জ্ঞানার্জনকালে জেনেছেন যে এই উত্তর মেরু হল স্বর্গদ্বার। মহাভারতে পঞ্চপাণ্ডব এই স্বর্গদ্বার দিয়েই স্বর্গে পৌঁছেছিলেন, তাই তার বাসনা জাগল উত্তর মেরু পরিভ্রমণের। তিনি তার সঙ্গী বেণী মাধবের সঙ্গে আলোচনা করে সেখানে যাওয়া স্থির করলেন। কিন্তু বরফাবৃত উত্তর মেরুর হাড় কাঁপানো তপাঙ্ক উপেক্ষা করা মানুষের পক্ষে অসাধ্য, আর তাই নিজেদের দেহকে ওইরূপ উপযুক্ত করে তুলতে তারা হিমালয়ের বরফাবৃত পর্বতে বসবাস করতে শুরু করলেন। এই সময় বাবা লোকনাথের সিদ্ধযোগী তৈলঙ্গ স্বামীর কথা মনে পড়ল। তিনি বলেছিলেন পর্যটনের মাঝে তিনি যোগদান করবেন। মণিকর্ণিকা ঘাটে ছাড়াছাড়ি হওয়ার পর তাদের আর দেখা হয়নি। এদিকে যোগীবর তৈলঙ্গ স্বামী ধ্যানযোগে জানতে পারলেন যে লোকনাথ ও বেণী মাধব উত্তর মেরু অভিযানের জন্য প্রস্তুত হচ্ছেন এবং তাকে স্মরণ করছেন। তিনি বাবা লোকনাথের ডাক উপেক্ষা করতে পারলেন না। একদিন যোগীবর তার শিষ্যদের সামনে উপস্থিত হলেন। আশ্চর্যজনকভাবে বাবা লোকনাথ দেখলেন তাদের সঙ্গে যুক্ত হতে সেখানে সাধক আব্দুল গফুরও হাজির। অতি আনন্দে চারজন সম্পূর্ণ অনাবৃত হয়ে বরফের উপর চলা অভ্যাস করতে লাগলেন। বাবা লোকনাথ 3 বছর এই সুমেরু অভিযানের প্রস্তুতি নিয়েছিলেন। তারপর এক শুভ মুহূর্তে 4 মহাপুরুষ মহাযোগী বরফাবৃত সুমেরু প্রদেশের পথে অগ্রসর হলেন। হিমালয়ের দুর্গম পর্বতশৃঙ্গ অতিক্রম করতে করতে একসময় তারা উত্তর মেরুর সেই পথে এসে পৌঁছালেন যেখান দিয়ে পাণ্ডবরা যুধিষ্ঠির তার ভ্রাতাগণ ও দ্রৌপদীকে নিয়ে স্বর্গাভিমুখে যাত্রা করেছিলেন। সেই পথ বরফে ঢাকা, কোথাও মানুষজনের কোনো চিহ্ন নেই। শৈত্যের প্রভাবে নদীর জল বরফ হয়ে গেছে। তৃষ্ণা মেটাবার কোনো সংস্থান নেই। ক্ষুধা মেটাবার একমাত্র সহায়ক কন্দমূল। তারা জানতে পারেন এই পথে স্বর্গের খোঁজে বেরিয়ে প্রথমে দ্রৌপদীর দেহপাত হয়, পরে আরও কিছু দূর এগিয়ে সহদেবের শরীরপাত হয়। এইভাবে মহাপ্রস্থানের পথে একে একে নকুল, অর্জুন ও ভীম সহ 4 পাণ্ডবের দেহ বরফের উপর পড়ে থাকে। পরে বরফ গলিত জলে সেই সব দেহ ভেসে আসে কেদার তীর্থে। যে পথ দিয়ে দ্রৌপদী ও তার 4 পাণ্ডবের দেহ কেদার তীর্থে ভেসে এসেছিল তার নাম ভৃগুপন্থা। যে পথ দিয়ে পাণ্ডবেরা মহাপ্রস্থানে এগিয়েছিলেন ভৃগুপন্থা তার পশ্চিম দিকে অবস্থিত। এখনও কেদার তীর্থে গেলে সেখানকার পাণ্ডবগণ এই ভৃগুপন্থা তীর্থযাত্রীদের দর্শন করান। পাণ্ডাগণ, সেখানকার পাণ্ডারা। এইখানে উল্লেখযোগ্য যে মহারাজ যুধিষ্ঠিরের দেহ এখানে পাওয়া যায় না, সেই জন্য যুধিষ্ঠির সশরীরের সঙ্গে পৌঁছেছিলেন বলেই কথিত আছে। বাবা লোকনাথ সহ 4 জন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এই পথে অগ্রসর হতে পেরেছিলেন, কারণ তারা এর জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন, যা পাণ্ডবদের ছিল না। এখানে জনমানবের কোনো চিহ্নই নেই। 4 জন স্বর্গসন্ধানী যোগী বরফের উপর দিয়ে হেঁটে চলেছেন স্বর্গদ্বারের সন্ধানে। এই সময় বরফের উপর দিয়ে চলতে চলতে তারা শ্বেতবর্ণ ধারণ করলেন। তারা এক সময় উত্তর মেরুর সেই অঞ্চলে এসে পৌঁছালেন যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি হয়। দিনের আলো এখানে খুবই মৃদু, কিছু চোখে দেখা যায় না।
দীর্ঘদিন এই পথে চলতে চলতে তারা অন্ধকারে দৃষ্টিশক্তি লাভ করেন। অন্ধকারের মধ্যেও তারা সব কিছু দেখতে পান। এইভাবে প্রায় 10 বছর সুমেরু পর্বতের দিকে তারা অগ্রসর হতে হতে এমন এক স্থানে এসে পৌঁছালেন যেখান থেকে আর উপরের দিকে যাবার পথ নেই। তারা উত্তাইয়ের নিচের দিকে নামতে থাকলেন। কিছু দূর নিচে নেমে তাদের খেয়াল হলো যে এই পথ বোধহয় পাতালের দিকে গেছে। তাই তারা সেই পথে অগ্রসর না হয়ে আবার পিছনে এসে পথ খুঁজতে লাগলেন। সুমেরুর পথ খুঁজতে খুঁজতে তারা এক জায়গায় কয়েকটি বরফের টিলা দেখতে পেলেন। বহু কষ্টে তারা পর্বতারোহণের কোনো আধুনিক সরঞ্জাম ভিন্ন একটি বরফের টিলায় উঠতে সক্ষম হলেন। সেই টিলার উপরে কোনো বায়ুস্তরের চিহ্ন দেখতে পেলেন না। সেখানে অদ্ভুত এক নিস্তরঙ্গ ভাব তারা অনুভব করলেন, কিন্তু এটিই তাদের বাঞ্ছিত সুমেরু শৃঙ্গ কিনা সে সম্বন্ধে তারা নিশ্চিত হতে পারলেন না। 4 ব্রহ্মজ্ঞ মহাযোগী পুরুষ এরপর সুমেরু অভিযান শেষ করে আবার প্রায় 10 বছর পদব্রজে হিমালয় ফিরে আসেন। সেখান থেকে আব্দুল গফুর স্বস্থানে ফিরে যান। ধন্যবাদ।